সিকিমের রাজধানী হলো গ্যাংটক, প্রাণকেন্দ্রও বলতে পারি। এই গ্যাংটক থেকেই তোমরা সিকিমের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যে কোনো জায়গাতেই ভ্রমণ করতে পারো অতি সহজে। আজকে আমরা গ্যাংটকের লোকাল সাইট সিন করব, আর সাইট সিনের সমস্ত তথ্য ও খরচ খরচা তোমাদের সামনে তুলে ধরবো। গ্যাংটক সাইট সিন 7 পয়েন্ট 10 পয়েন্ট হিসেবে হয়, আরও কিছু এক্সট্রা ভিউ পয়েন্টও রয়েছে। কিভাবে দেখলে এই সমস্ত ভিউ পয়েন্টগুলো কভার করতে পারবে, এই সমস্ত তথ্য নিয়েই আজকে ভিডিও দেখতে থাকো। গ্যাংটকের এমজি মার্কেটের খুব কাছেই একটা মন্দির আছে, চলুন আমরা দেখে নিই। এই মন্দিরটি কিন্তু আমাদের সাইট সিনের মধ্যে পড়ছে না, আমাদের হাতে অনেক সময় থাকায় মন্দিরটি আমরা দেখে নিলাম। মন্দিরটি গ্যাংটকের পুরনো বাস স্ট্যান্ডের ঠিক সামনে। এখান থেকেই আমরা সাইট সিন করার জন্য গাড়ি বুক করেছি। এটা হলো গ্যাংটকের ওল্ড ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনারা সাইট সিন করার জন্য গ্যাংটকের ট্যাক্সি পেয়ে যাবেন। গ্যাংটকে ফার্স্ট সাইট সিন করা শুরু করেছি। ফার্স্ট সাইট সিন হলো বাংথাং ওয়াটারফল। এটা একদম রাস্তার পাশে, যদি চান এখানে কোনো রাইডও করতে পারেন। আবার লোকাল যে ড্রেসটা আছে সিকিমে, সেই ড্রেস পরেও আপনারা ছবি তুলতে পারেন। তবে খুবই ভালো লাগছে, একদম রাস্তার পাশে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ। রাইড হয় জিপ লাইন, রাইডটার নাম। কোমরে বেঁধে এই পাহাড় থেকে ওই পাহাড়ে নিয়ে যায়। তো যাই হোক, আমি রাইড করছি না বাবা, আমার ভয় আছে। তোমরা চাইলে অবশ্যই করতে পারো। সেকেন্ড ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি গ্যাংটকের প্ল্যান্ট কনজারভেটরির সামনে। চলো ভেতরে ঢোকা যাক, কি কি গাছ আছে আমরা দেখতে পাবো। চলো। এই প্লান্ট কনজারভেটরিটি কিন্তু খুব একটা বেশি দিনের পুরনো নয়। 2015 সালেই এটি খোলা হয়েছে। এখানকার ঘন জঙ্গলে ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশ জাস্ট অসাম। এই যে সামনে একটা গাছ দেখছো, এটাই হলো রনোডেনড্রন গাছ। এখানকার পাহাড়ি অঞ্চলের প্রধান আকর্ষণ। তোমরা কি জানো, হিমালয় পার্বত্যমালার বিভিন্ন বিরল প্রজাতির গাছপালা আছে এখানে। এখানে প্রায় 400টি বেশি উদ্ভিদ এবং ফুল গাছ আছে। গাছপালায় মোড়া এই সুন্দর পথটি সত্যি বলছি মন কাড়বে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো গুঞ্জন মনেস্ট্রি। গুঞ্জন মনেস্ট্রি এটা এন্ট্রি গেট। সামনে 10 টাকা পার হেড টিকিট কেটে আমাদের প্রবেশ করতে হবে। চলে যাওয়া যাক। এটি সিকিমের অত্যন্ত সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় একটি মনেস্ট্রি। এটি গ্যাংটক বাসস্ট্যান্ড থেকে মাত্র 4 কিমি দূরেই রয়েছে। এটির উচ্চতা 6000 ফুট। মনেস্ট্রির ভিতরের নীরবতা সত্যি মনের ভেতরে একটা আলাদাই শান্তি আনে। এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, কিন্তু আজকে যেহেতু ওয়েদার খারাপ তাই আমরা কিন্তু দেখতে পাইনি। তবে গ্যাংটক শহরের ভিউটি কিন্তু আমরা দেখছি। এখন আমরা দাঁড়িয়ে আছি তাসি ভিউ পয়েন্টের সামনে। এখান থেকে সিঁড়ি দেখতে পাচ্ছ, এখান থেকে এখন আমাদের অনেক সিঁড়ি চড়তে হবে। চলো যাওয়া যাক। এই আইকনিক ভিউ পয়েন্টটি এমজি মার্গ থেকে 8 কিমি দূরেই রয়েছে। যদি ওয়েদার পরিষ্কার থাকে তাহলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবেন।
সঙ্গে পাবেন গ্যাংটক শহরের 360 ডিগ্রি ভিউ। জায়গাটি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত। এখানে অনেকেই শুধুমাত্র সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্যও কিন্তু এসে থাকে। দাঁড়িয়ে আছি লাভা ওয়াটারফলসের সামনে, যেখানে রাইডও হচ্ছে। লাসা জলপ্রপাতটি গ্যাংটক শহর থেকে মাত্র 6 কিমি দূরেই রয়েছে। তিব্বতের রাজধানী লাসার নাম অনুসারে এর নাম হয়েছে লাসা জলপ্রপাত। ঘন বনে ঘেরা এই জলপ্রপাতটি দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। এত সুন্দর জায়গা, একটা ছাতা করা আছে, আর এর পেছন দিয়ে পুরো চারিদিকের ভিউ, সিকিমের চারিদিকে, বিশেষ করে সিকিম শহরটার ভিউ, গ্যাংটকের পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। এই জায়গাটার নাম হলো অর্গানিক ভিউ পয়েন্ট। আজকে অবশ্যই ফগ আছে, তাই জন্য আজকে আকাশ পরিষ্কার না থাকার জন্য খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু তাও তোমরা দেখে নাও, এত সুন্দর পুরো শহরটাকে দেখা যাচ্ছে। এখন আমি আছি গ্যাংটকের গণেশ টক। চলো ভেতরে ঢুকে নিয়ে আসি। বাবা, এখানে তো অনেক সিঁড়ি বেয়ে উঠতে হবে। গণেশজির মন্দির তো রয়েছে পাহাড়ের একদম চূড়ায়। অনেক সিঁড়ি বেয়ে অবশেষে উঠে পড়েছি। সামনেই দেখতে পাচ্ছ গণেশজির মন্দির, আর এর পাশেই রয়েছে কিন্তু শিব ঠাকুরের মন্দির। চাইলেই কিন্তু এখানে পুজো দিয়ে নিতে পারো। গণেশ টপের পাশেই রয়েছে একটা ভূত বাংলো, চলুন যাওয়া যাক। গণেশ টপের ঠিক সামনেই আছে স্পোকি হাউস, অর্থাৎ ভূত বাংলো। চলুন নিচে গিয়ে দেখি ভূতের দেখা পাই কি না। ভিউ পয়েন্টের সামনে এই দোকানগুলি থেকে লোকাল ফুড ট্রাই করতে পারো, সাথে শপিং তো রয়েছেই। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হলো হনুমান টক। তাহলে চলো জুতো রেখে ভিতরে প্রবেশ করা যাক। হনুমান টক হলো হনুমানজির মন্দির। গ্যাংটক শহর থেকে 9 কিমি দূরে 7200 ফুট উচ্চতায় এটি রয়েছে। ড্রাইভার দাদার মুখে শুনলাম এত উঁচুতে হওয়ায় শীতকালে শুধুমাত্র এই জায়গাটিতেই বরফ পড়ে। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে এখানে উঠতে হয়। জনশ্রুতি আছে যে হিমালয় পাহাড় থেকে সঞ্জীবনী বুটি নিয়ে আসার পথে ভগবান হনুমানজি এখানে কিছুটা সময়ের জন্য বিশ্রাম নিয়েছিলেন। 1950-এর দশকে মন্দিরটি তৈরি করা হয়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘাকেও দেখতে পাবে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা মন্দিরটিকে রক্ষণাবেক্ষণ করা হয়। নিচে আমি দাঁড়িয়ে আছি, এটা হলো হটলিক্স হোটেল। এই হোটেলের ওপরেই রয়েছে রোপওয়ে। সারাদিন মন্দির, ওয়াটারফলস, পাহাড় দেখে ভাবলাম এবার একটু অন্য অভিজ্ঞতা নেওয়া যাক। গ্যাংটকে এসছি আর রোপওয়ে উঠবো না, তাই আবার হয় নাকি। সোজা চলে এলাম রোপওয়েতে। শুনেছি রোপওয়েতে উঠতে গেলে সারাদিন কেটে যায়, কিন্তু আমার নাম্বার তো তাড়াতাড়ি চলে এলো, তাই 120 টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়লাম। প্রথমবার রোপওয়েতে ওঠার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। প্রায় 935 মিটার দীর্ঘ এই রোপওয়েটি সিকিমের বিধানসভা হয়ে দেওরালি বাজার থেকে তাসিলিং পর্যন্ত চলে। এই রুটে 3টি টার্মিনাল স্টেশনে যে কোনো একটি থেকে রোপওয়েতে ওঠা যায়। রোপওয়ের ওপর থেকে পুরো গ্যাংটক শহরের একটি মনোরম দৃশ্য দেখতে পাবেন। তবে মনে রাখবেন, এটি সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্তই খোলা থাকে।
এই সমস্ত ভিউ পয়েন্টগুলো ছাড়াও রয়েছে হিমালয়ান জিওলজিক্যাল পার্ক ও পুষ্প প্রদর্শনী কেন্দ্র, যা আমাদের প্যাকেজে ছিল না। তোমরা চাইলেই সেটিও দেখে নিতে পারো। 10 ভিউ পয়েন্ট দেখার জন্য 4 সিটের গাড়ি 1,500 থেকে 2,000 টাকা নেয়। তোমরা একটু কথা বলে নেবে। ডেসক্রিপশন বক্সে ড্রাইভার দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলেই যোগাযোগ করতে পারো। ফেরার তাড়া না থাকলে রাতে তোমরা এমজি মার্গকেও এক্সপ্লোর করতে পারো। রাতে এমজি মার্গটি খুব সুন্দর লাগে, আর সঙ্গে শপিং ও খাওয়া দাওয়া তো রয়েছেই। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করতে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা।